2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহাল, কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি ও তদন্ত কমিটির কার্যপরিধির শর্ত তুলে দেওয়ার দাবি না মানলে সোমবার কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা। রোববার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন সারা দেশ থেকে আসা বিডিআর সদস্যরা। এ সময় চাকুরি পুনর্বহালের দাবি জানান তারা। এই হাসিনা সরকার, এই ফ্যাসিবাদী সরকার পিলখানা গঠন করেছে বিডিআরকে, এই বাহিনীকে ধ্বংস করার জন্য, আলবিদেরকে ধ্বংস করার জন্য। তাকে বলে বিডিআর বিরুদ্ধে সাক্ষী হতে, সে সাক্ষী হতে রাজি হয় না, তারপর তাকে জেলে পাঠায় দেয়। আমাকে 7 বছর 3.5 বছর সাজা দেওয়া হলো। আমি সেই সৈনিক 2006 সালে উত্তরকুল সীমান্তে বিএসএফের সঙ্গে 11 ঘন্টা যুদ্ধ করি। এই আমার হাতে বোমের স্প্লিন্টার লাগে। অন্তর্বর্তী সরকার বিডিআর হত্যাকাণ্ডের জন্য তদন্ত কমিশন গঠন করলেও কৌশলে কার্যপরিধি সংকুচিত করে প্রকৃত অপরাধীদের আড়াল করছে বলে অভিযোগ করেন তারা। যে কমিশন গঠন করা হয়েছে 2 ধারা এটাই বলা আছে যে যারা রাজনৈতিক এই যে 10-15 জন ইনভলভমেন্ট আছে তাদের বিচার করার জন্য কমিশন গঠন করা হইতেছে। পার্সোনালভাবে ইউনিটের ভিতরে আপনার আদালত গঠন করিয়া তারপরে তারা আমাদেরকে চাকরিচ্যুত করছে এবং জেল হাজতে দিচ্ছে। আমাদের ওখানে ময়মনসিংহ জেলায় একটা গুলিও ফোটে নাই, একটা কিচ্ছুই হয় না। দুপুরে 3 দফা দাবিতে স্মারকলিপি নিয়ে সচিবালয়ে যায় একটি প্রতিনিধি দল। পরে ফিরে এসে জানান সন্তোষজনক আশ্বাস পাননি তারা। দাবি না মানলে সোমবার সচিবালয় অভিমুখে মার্চ কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। সকাল 10টার ভিতরে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে কোনো চাকরির ব্যাপারে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না আসে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং আগামীকালকে আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। দ্রুত বন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবি করেন আন্দোলনকারীরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।